নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমার বাবা মাকে প্রণাম জানিয়ে এবং শুভ দীপাবলি সবাইকে জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আজকে 2025 সালে আমি বৃহস্পতির যে গোচরটা বলেছিলাম তার থেকেও ইম্পর্ট্যান্ট একটা গোচর নিয়ে আলোচনা করব এবং আমার মনে হয় 2025 সালের শেষের দিকে এসে যে সেই গোচরটি যখন সংগঠিত হবে তার ফলে দেশ দুনিয়া এবং প্রত্যেকটা মানুষের ওপর তার কিন্তু একটা সুপ্রভাব পড়তে চলেছে। 2025 সালে এমনিতে মঙ্গলের বছর আমরা সবাই জানি, এবং 2025 সালে যা যা ঘটনা ঘটে গেছে দেশে, আন্তর্রাষ্ট্রীয় এবং প্রত্যেকটা মানুষের জীবনে, আমার কাছে অনেকেই বলেছেন যে 2025 সাল কবে শেষ হবে, কত তাড়াতাড়ি শেষ হবে। তার মানে সেইখানে 2025 সালের নেগেটিভিটি বা নেগেটিভ ইম্প্যাক্টটা অনেক বেশি, সেটা মঙ্গলের জন্য। কারণ মঙ্গল গত এক বছরের বেশি সময় ধরে কিন্তু তার সুফল দিতে পারেনি। গোটা 2025 সালেও মঙ্গল সুফল দিতে ব্যর্থ, উল্টে বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের যুদ্ধ, অগ্নুৎপাত, অ্যাক্সিডেন্ট, বড় বড় অ্যাক্সিডেন্ট, হানাহানি, কাটাকাটি, রক্তপাত, যেটা মঙ্গলের প্রতিকার আর কি, সেই যে শক্তিটা তার উল্টো ফল দিয়েছে। মঙ্গলের শক্তি কিন্তু এতটা নেগেটিভিটি হওয়ার কথা নয়। মঙ্গল কিন্তু খুব পজিটিভ প্ল্যানেট, এবং মঙ্গল যখন ভালো জায়গায় বসে থাকে, যে কোনো মানুষের হরস্কোপে মঙ্গল যখন ভালো জায়গায় বসে থাকে তখন কিন্তু তার জীবনে অনেক উন্নতি দেয় এবং খুব খুব সাহসিকতার সাথে সে জীবনের অনেক বাধা বিপত্তি কাটিয়ে দিতে পারে। কিন্তু যেহেতু মঙ্গলের কোনো গোচরই এখনও পর্যন্ত ঠিকঠাক নেই, যার জন্য 2025 সালের ক্ষেত্রে বহু রাশি লগ্ন, খুব কম পার্সেন্টেজ অফ লোক বলতে পারবে যে 2025 সাল তাদের ভালো গেছে বা ভালো যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আগামী 27শে অক্টোবর মঙ্গল তার নিজ গৃহে গমন করবে, মানে বৃশ্চিকে মঙ্গল আসবে। এটি অত্যন্ত পাওয়ারফুল একটা ট্রানজিট হতে চলেছে মঙ্গলের জন্য তো বটেই। যারা মেষ লগ্ন, মেষ রাশি, যারা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, যাদের মঙ্গলের দশা চলছে, মঙ্গল শুভভাবে বসে আছে, মঙ্গলের অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলছে, বার্থ চার্টে মঙ্গল শুভভাবে বসে আছে, তাদের জন্য এটা অত্যন্ত পজিটিভ ট্রানজিট হতে চলেছে এবং পজিটিভ ইম্প্যাক্ট পড়বেই। সময়কালটা কখন থেকে কখন? 27শে অক্টোবর 2025 সোমবার থেকে 7ই ডিসেম্বর 2025, মানে বছরের শেষ লগ্নটা মঙ্গলের এই শুভ গোচরের ফলে 2025 সালের বেশ কিছু নেগেটিভিটি থেকে আমরা মুক্তি পেতে চলেছি। অ্যাটলিস্ট লাস্ট 60 ডেজ অফ দ্য ইয়ার, শেষ 60 দিন, 60 থেকে 65 দিনের বছরের একেবারে একদম শেষ ভাগে এসে মঙ্গলের শুভত্ব আমরা পেতে চলেছি। শুভত্বটা কেন আরও বাড়বে? কারণ বৃহস্পতি গত 18ই অক্টোবর কর্কটে গোচর করতে শুরু করে দিয়েছে এবং তার উচ্চ জায়গা, এখানে সে এক্সল্টেড। মঙ্গল তার এই বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি বৃশ্চিকেই দেবে, মানে মঙ্গলের ঘরেই দেবে, এবং মঙ্গল সেখানে উপস্থিত হবে 27 তারিখ থেকে। এবং মঙ্গলের প্রায় এন্টায়ার গোচরটাই বৃহস্পতি কিন্তু তাকে দৃষ্টি দেবে বৃশ্চিকে। বৃহস্পতি এবং মঙ্গলের এই বৃহস্পতির এই যে মঙ্গলের ওপর দৃষ্টি এবং মঙ্গলের ঘরেই মঙ্গল বসে আছে, এই যে কম্বিনেশনটা তৈরি হতে চলেছে, এটা কিন্তু শুভত্বকে আরও বাড়িয়ে দেবে। এবং এটা খুব আনন্দ সহকারে আমি জানাচ্ছি যে যারা বিভিন্ন রকমের সমস্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের সেই সমস্যাগুলো কিন্তু অনেকাংশে কেটে যাবে। আনলেস অ্যান্ড আনটিল তাদের বার্থ চার্টে যদি মঙ্গলের অবস্থান বা বৃহস্পতির অবস্থান অত্যন্ত দুর্বল না হয়, তাহলে কিছু বেনিফিট কিন্তু তারা পাবে। এবার এই গোচরের ফলে যেটা সব মানে মঙ্গলকে আমরা কীভাবে দেখি সেটা একটু দেখি। মঙ্গল তার স্বগৃহে আসার ফলে মঙ্গল দিকবলি হবে, ঠিক আছে? মানে মঙ্গল তার নিজ গৃহে আসার ফলে মঙ্গল দিকবলি হবে। মঙ্গল হচ্ছে তেজ, সাহস, আত্মবিশ্বাস, আগ্রাসন ও কর্মক্ষমতার প্রতীক। বৃশ্চিক একটি জলের রাশি, গভীর রহস্য, পরিকল্পনা ও মানসিক শক্তির সঙ্গে যুক্ত। ফলে মঙ্গল এখানে শুধু শারীরিক নয়, মানসিক যুদ্ধ জয় এনে দেবে। বৃহস্পতির কর্কট থেকে দৃষ্টি মঙ্গলের এই আগুনের যে শক্তি তাতে সামঞ্জস্য ও জ্ঞানকে যোগ করবে। বৃহস্পতি যেহেতু জ্ঞান
এবং ব্যালেন্সের প্রতীক এবং এক্সপ্যানশনের প্রতীক। তাই এ সময় কারুর জীবনে গভীর পরিবর্তন, নতুন সূচনা এবং পুরনো যে বাধাগুলো চলছিল সেগুলো কিন্তু সব কেটে যাবে বৃহস্পতির এই দৃষ্টির ফলে। এবার যাদের লগ্নের অধিপতি মঙ্গল, মানে মেষ লগ্ন এবং বৃশ্চিক লগ্ন বা মেষ রাশি বৃশ্চিক, আমি শুরুতেই বলে দিচ্ছি এটি লগ্ন দিয়ে দেখবেন। যদি লগ্ন জানা থাকে, যদি রাশি জানা থাকে তাহলে রাশি দিয়ে দেখতে পারেন, কিন্তু আমার অতীত ভিডিওতে আমি বলে এসেছি লগ্ন দিয়ে দেখলে ইম্প্যাক্ট অনেক বেশি হবে। আমি যেগুলো বলবো সেগুলো কিন্তু অনেক বেশি পড়বে। মেষ লগ্ন এবং বৃশ্চিক লগ্নের পক্ষে কিন্তু এটা অত্যন্ত শুভ। সব থেকে বেশি শুভ ফল মঙ্গলের যারা জাতক জাতিকা তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল। যাদের মঙ্গল বৃশ্চিকেই বসে আছে, মেষে বসে আছে, তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ ফল নিয়ে আসবে মঙ্গলের এই গোচর। এবং যাদের মঙ্গলের অন্তরে বৃহস্পতি চলছে বা বৃহস্পতির অন্তরে মঙ্গল চলছে, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে। এটা ক্যাটাগরিক্যালি আমি বলে দিলাম। এবার আসুন দেখে নিই 12টি লগ্নের ক্ষেত্রে মঙ্গলের এই গোচর বৃশ্চিক লগ্নে বা বৃশ্চিক রাশিতে আগামী 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর কেমন যেতে পারে। প্রথমেই আরেকটা জিনিস যেটা আমি বলে দিই, মঙ্গল এখানে বসে তার চতুর্থ দৃষ্টি কুম্ভে দেবে, তার সপ্তম দৃষ্টি বৃষে দেবে এবং তার অষ্টম দৃষ্টি মিথুনে দেবে। এবার এই তিনটে যদি দৃষ্টির কথা আমি বলি, মঙ্গল নিজে হয়তো খুব ভালো জায়গায় এসছে, তার নিজের মানে গৃহে আসছে, কিন্তু তার দৃষ্টিগুলো কিন্তু একটাও কিন্তু খুব একটা শুভ নয়। এইটা একটা অদ্ভুত ব্যাপার। চতুর্থ দৃষ্টি সে কুম্ভে দেবে শনির ঘরে, শনি মঙ্গলের শত্রু। সপ্তম দৃষ্টি দেবে শুক্রের ঘরে, শুক্র মঙ্গলের শত্রু। এবং অষ্টম দৃষ্টি দেবে বুধের ঘরে, সে তিনি আরও প্রবল শত্রু। দৃষ্টিগুলো কিন্তু ভালো নয়, কিন্তু যেহেতু সে নিজ গৃহে বসছে, তার নিজস্ব যে একটা ক্ষমতা, সেই মানে পজিটিভ ক্ষমতা, সেটা সে কিন্তু দেখো নিচস্থ যখন মঙ্গল ছিল তখন যেসব গণ্ডগোল বা যেসব সমস্যাগুলো হয়েছে, নিজ গৃহে আসার ফলে যতই দৃষ্টি ঠিকঠাক জায়গায় নাও বসুক, পজিটিভিটি দেওয়ার কিন্তু পূর্ণাঙ্গ চেষ্টা করবে। কারণ আরেকটা কারণ, বৃহস্পতি তার পূর্ণ দৃষ্টি মঙ্গলের ওপর দেবে। কারণ মঙ্গলের যে নেগেটিভিটিটা, মঙ্গল তো একটা অগ্নিতত্ত্বকারক গ্রহ, পজিটিভিটি থাকলেও তার কিছু নেগেটিভিটি থাকবেই। সেই নেগেটিভিটিটাকে কিন্তু বৃহস্পতি তার দৃষ্টি দিয়ে একদমই কমিয়ে দেবে এবং মঙ্গল পূর্ণাঙ্গভাবে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। আসুন দেখে নিই এবার বা দ্বাদশ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের এই প্রভাব বা গোচরের প্রভাব কি হতে চলেছে। প্রথমেই মঙ্গল অষ্টম ঘরে, মেষ লগ্নের ক্ষেত্রে অষ্টম ঘরে গোচর করবে। এটি আপনার লগ্নের নিজের অধিপতি। মেষ লগ্নের ক্ষেত্রে লগ্নাধিপতি হচ্ছে মঙ্গল। এই সময় গভীর রূপান্তর, মেজর ট্রান্সফরমেশন ইন লাইফ এবং পুনর্জন্মের সময়। কাজ ও অর্থ, একাদশ ঘরে যেহেতু দৃষ্টি দিচ্ছে, নতুন ইনকাম উৎস তৈরি হতে পারে, বন্ধুর সহায়তায় প্রজেক্ট শুরু হবে। দ্বিতীয় ঘরে দৃষ্টি, অর্থভাগ্য বাড়লেও হঠাৎ ব্যয় বা কর সংক্রান্ত ঝামেলা হতে পারে। তৃতীয় ঘরে যে দৃষ্টি, সাহস বাড়বে, নতুন যোগাযোগ আসবে। বৃহস্পতির দৃষ্টি যেহেতু মঙ্গলের ওপর পড়বে, কর্মজীবনে গোপন সুযোগ আসবে। যেমন রিসার্চ, ইন্টেলিজেন্স বা ম্যানেজমেন্ট লেভেলের রোলে যারা কাজ করেন, তারা গোপনে বা নিঃশব্দে একটা বড় সুযোগ তাদের কাছে চলে আসবে। কিন্তু সেই সুযোগের ব্যাপারে বা সেই কর্মপ্রাপ্তির ব্যাপারে কাউকে না জানানোটাই ভালো। কারণ অষ্টম স্থান মানেই হচ্ছে আপনার গোপন এবং হিডেন প্লেস। সেটা কিন্তু অষ্টম ঘরের যে রুল, সেটা কিন্তু মেষ লগ্নকে মানতে হবে। যে কোনো শুভ কাজ তারা যদি সাবধানে গোপনে করে, এই সময়টা তাদের জন্য কিন্তু সাকসেস হবেই। হঠাৎ শারীরিক কোনো অসুস্থতা বাড়তে পারে, রাগ থেকে সাবধান। তবে যারা অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা অকাল সায়েন্স নিয়ে যাদের প্রফেশন, তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট উন্নতি আমি দেখতে পাচ্ছি, যেহেতু 8th হাউসে মঙ্গলের গোচর হতে চলেছে। সুতরাং মেষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা গোপনে সংগোপনে আগামী 49টা দিন নিজেদের যে টার্গেট ফিক্স করে রেখেছেন বা যে ধরনের অ্যাসাইনমেন্ট আপনারা পাবেন বা ধরুন পেয়ে গেছেন, কাজ শুরু করবেন, তাদের জন্য আমি বলবো আপনারা মানে গোপনে
সংগোপনে কাউকে বেশি প্রচার না করে কাজ যদি এগিয়ে নিয়ে যেতে পারেন, আপনাদের জন্য কিন্তু এই 49 দিনের যে গোচর অত্যন্ত শুভ হতে চলেছে। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো মঙ্গল সপ্তম ঘরে আসছে, ট্রানজিট করবে। সম্পর্ক পার্টনারশিপের ঘরে অত্যন্ত শক্তিশালী একটা মানে অরা তৈরি হবে। প্রথমে বলবো মঙ্গল এখানে বসে বৃষ লগ্নের দশম ঘরে দৃষ্টি দিতে কর্মক্ষেত্রে কর্তৃত্ব বাড়বে, টিম লিড করার সুযোগ আসবে, মানে লিডারশিপ পজিশন হয়তো পাবেন। প্রথম ঘরে যে দৃষ্টি দেবে মানে বৃষ লগ্নেই দৃষ্টি দেবে, বৃষ্টিকে বসে আত্মবিশ্বাস বাড়বে, তবে রাগ সামলাতে হবে। দ্বিতীয় ঘরে যে দৃষ্টি দেবে অর্থ বাক সংযম জরুরি, পারিবারিক বিষয়ে অস্থিরতা হতে পারে। বৃহস্পতির যে দৃষ্টি পড়বে মঙ্গলের ওপর, কর্মক্ষেত্র বিবাহ দুই ক্ষেত্রেই শুভ রাশির প্রভাব, সঠিক আচরণ রাখলে সাফল্য নিশ্চিত। আমি পরামর্শ দেবো বৃষ লগ্নকে, দাম্পত্যে অহংকার আনবেন না, যৌথ ব্যবসায় লাভের সম্ভাবনা প্রচুর এই সময়। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো ষষ্ঠ ঘরে মঙ্গলের এই গোচর হতে চলেছে, প্রতিযোগিতায় জয়, শত্রু দমন ও কাজের জায়গায় সাফল্য। মঙ্গল এখানে বসে থেকে মিথুন লগ্নের যে ঘরে দৃষ্টি দেবে তার নবম ঘর ভাগ্যচক্র চলমান, দূরযাত্রা বা ধর্মীয় ভ্রমণ হতে পারে। দ্বাদশ ঘরে দৃষ্টি বিদেশ সংযোগ বা ব্যয় বৃদ্ধি করবে। তার নিজ গৃহ লগ্নে যে দৃষ্টি দেবে তার অষ্টম দৃষ্টি, নিজের উপস্থিতি শক্তিশালী হবে, আত্মবিশ্বাস দ্বিগুণ হবে। বৃহস্পতি যে তার ষষ্ঠ ঘরে দৃষ্টি দিয়ে আছে সেখানে মঙ্গল প্রবেশ করবে, স্বাস্থ্য পুনরুদ্ধার, পুনরোগ সারবে এবং আইনগত ঝামেলায় যারা দীর্ঘদিন ধরে চলছিলেন সেই আইনগত সমস্যার নিষ্পত্তি কিন্তু এই সময় হতে চলেছে, যেটা আপনার ফেভারেই আসবে মিথুন লগ্নে। আমি মিথুন লগ্নকে পরামর্শ দেবো কাজের জায়গায় কৌশলী হন, ট্রিকি হন, ডিপ্লোম্যাটিক হন, অতিরিক্ত রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়ো করবেন না। ষষ্ঠে মঙ্গল কিন্তু এটা করাবার চেষ্টা করবে। মঙ্গলের যে নেগেটিভিটিটা আছে মঙ্গল কিন্তু চেষ্টা করবে, বৃহস্পতির দৃষ্টির ফলে সেটা হয়তো কিছুটা ব্যালেন্স হয়ে যাবে, এবং তাহলেও অতিরিক্ত রাগ বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে সেই কাজে কিন্তু মিথুন লগ্নের লোকেরা বা জাতক জাতিকারা এই সময় সফল হবেন না। কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল পঞ্চম ঘরে ট্রানজিট করছে বা গোচর করবে, সৃজনশীলতা, সন্তান প্রেম ও বুদ্ধি সব কিছুর ওপর ফোকাস বাড়বে। অষ্টম ঘরে তার দৃষ্টি পড়বে, গোপন পরিকল্পনা বা রিসার্চে সাফল্য। একাদশ ঘরে তার দৃষ্টি পড়বে, লাভ ও স্বপ্ন পূরণের সময়। দিস ইজ এক্সট্রিমলি গুড টাইম ফর কর্কট লগ্ন। তার বৃহস্পতি তার লগ্নে এসে গেছে, একাদশ ঘরে মঙ্গল দৃষ্টি দিচ্ছে, লাভ, নিউ সোর্স অফ ইনকাম। আমি লটারি প্রাপ্তির কথা কখনো খুব একটা বলি না, কারণ লটারিটা আমি খুব একটা করি না, তবুও বলবো যাদের হরস্কোপে মঙ্গল বৃশ্চিকে বসে আছে, মঙ্গল তুঙ্গস্থ, মঙ্গল আমি দশার কথাই বলবো, অন্তর্দশা, তাদের এই সময় যদি তারা মনে করেন যারা লটারি মানে দীর্ঘদিন ধরে লটারি কেটে যাচ্ছেন, সুফল পাচ্ছেন না, তারা এই সময় কিন্তু সেই ধরনের যে লাভ, লটারি প্রাপ্তি থেকে যে লাভ বা আপনার স্বপ্ন পূরণ, সেটা কিন্তু হওয়ার এই 49 দিনে একটা কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। দ্বাদশ ঘরে মঙ্গলের দৃষ্টি আধ্যাত্মিক চিন্তা ও বিদেশ সংযোগ কর্কট লগ্নকে বাড়াবে। বৃহস্পতির দৃষ্টি মঙ্গলকে শক্তি দিচ্ছে, তাই প্রেমজ জীবনে গতি, সন্তানের প্রভূত উন্নতি এবং সন্তানের শিক্ষায় সাফল্য। যারা বৃশ্চিক কর্কট লগ্নের জাতক জাতিরা যারা নিজেরাও পড়াশোনা করছেন তাদেরও পড়াশোনায় যথেষ্ট মনোসংযোগ এবং পড়াশোনায় নতুন উদ্যম, মঙ্গল যেহেতু উদ্যমের প্রতীক, পড়াশোনায় নতুন উদ্যম, এবং এই সময় যে কোনো পরীক্ষা আপনারা কিন্তু প্রভূত সাফল্য পাবেন। আমি ছাত্রছাত্রীদের কথা বলছি। আমি কর্কট লগ্নকে যেটা পরামর্শ দেবো, প্রেমে অহংবোধ করবেন না, নাহলে সম্পর্কের টানাপোড়েন হতে পারে। পঞ্চমে মঙ্গল বৃহস্পতির দৃষ্টি প্রেমে যেমন গতি আনবে, তেমনি মঙ্গলের যে নেগেটিভিটিটা সেটা কিন্তু মাঝে মাঝে কিন্তু চাগার দেবে। সুতরাং প্রেমে একটা সিম্পলিফাইড, একটা সিম্পল রিলেশনশিপ, আমিত্ব দেখানোর বা কেউ কাউকে ডমিনেট না করলেই ভালো, তাহলে কিন্তু মঙ্গলের কুপ্রভাবটাই এখানে পাবেন। এমনিতে পঞ্চমে মঙ্গল কিন্তু খুব ভালো ফল দেয় না, কিন্তু যেহেতু সে নিজ গৃহে আসছে
সেই জন্য সে পজিটিভিটি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ওই একটাই কথা যেটা আমি সমস্ত লগ্নকেই বলবো, মঙ্গল যেহেতু খুব ফাস্ট প্ল্যানেট, খুব তাড়াতাড়ি কাজ করতে চায় এবং মানে ভীষণ স্পিডে কাজ করতে চায়, সেই স্পিডটা একটু বুঝে করবে। এমন স্পিডে এগোবেন না যাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে আপনারা ভারসাম্যহীন হয়ে পড়েন। সেটা যে মানে ঘরে মঙ্গল আসছে, যেখানে যেখানে সে দৃষ্টি দেবে, সেই দৃষ্টির অনুযায়ী আপনারা কাজ করবেন। এখানে কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো সব কিছুর মধ্যে একটা স্টেডিনেস আনুন, একটা কামনেস আনুন। যদিও আপনাদের লগ্নে যেহেতু বৃহস্পতি আছে, সুতরাং মঙ্গলের নেগেটিভিটি কিন্তু অতটা চাগার দেবে না। যারা নতুন সম্পর্কের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা এই সময় কিন্তু লাভ রিলেশনশিপটা কিন্তু অত্যন্ত স্ট্রং হবে, কিন্তু তাড়াহুড়োটা যেন না, বা যারা এক্সিস্টিং সম্পর্ক নিয়ে এগোচ্ছেন তারা যেন শান্তভাবে জিনিসটা ডিল করে। এমন কোনো কথা যেন না মুখ থেকে বেরিয়ে যায় যেটা অন্যের খারাপ লাগবে, এইটা আমি বলতে চাইছি। সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল চতুর্থ ঘরে গোচর করবে, ঘর পরিবার যানবাহন ও মানসিক স্থিতির ওপর প্রভাব ফেলবে। সপ্তম দৃষ্টি বিবাহ পার্টনারশিপে, মানে আমি বলবো যারা বিবাহ করতে ইচ্ছুক এই সময় বিবাহ হবে, নতুন ব্যবসা যারা করতে ইচ্ছুক অবশ্যই হবে, পেশাগত উন্নতি কিন্তু এই সময় হবেই। দশম ঘরের দৃষ্টি মঙ্গলের, কর্মজীবনে পদোন্নতি, নতুন দায়িত্ব। দশমে মঙ্গল এমনি বসে থাকলে দিক বলি, মঙ্গল দশমে দৃষ্টি দিচ্ছে, সেখানে শনিরও দৃষ্টি আছে, অবধারিতভাবে কর্মজীবনে পদোন্নতি, সিংহলগ্নের ক্ষেত্রে নতুন দায়িত্ব প্রাপ্তি। একাদশ দৃষ্টি নতুন বন্ধু প্রাপ্তি, বন্ধুর সহায়তায় নতুন নতুন কাজ এবং আপনার কমিউনিকেশন এবং নেটওয়ার্ক কিন্তু এই সময় বৃদ্ধি পেতে চলেছে আগামী 49 দিন। বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের ওপর চতুর্থ ঘরে পড়ার ফলে ঘরবাড়ি, নতুন ঘরবাড়ি কেনা, ঘরবাড়ির এক্সপ্যানশান, স্থানান্তর, রিলোকেশন, এই ধরনের জিনিস কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে চলেছে। গুরুজন, মায়ের আশীর্বাদ, মায়ের স্বাস্থ্য নিয়ে যে সমস্যা চলছিল, এমনিতে 4th হাউসে মঙ্গল কিন্তু মায়ের স্বাস্থ্যহানি করায়, কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে মায়ের যে পুরনো রোগ চলছিল, মা বা মাতৃস্থানীয় লোকেরা দীর্ঘদিন ধরে ভুগছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় আমি বলবো। আমি যেটা পরামর্শ দেবো সিংহ লগ্নকে, মা বা পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন, যেহেতু মঙ্গল 4th হাউসে আসছে। মানে প্রত্যেকটা লগ্নকেই আমি যেমন পজিটিভিটি বলছি, লাস্ট কনক্লুশনে মঙ্গলের যে নেগেটিভিটিটা হতে পারে মঙ্গল বসে থাকার ফলে, সেইটা থেকে আমি বিরত থাকতে বলছি। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো যে তৃতীয় ঘরে মঙ্গলের এই গোচর সংগঠিত হবে, সাহস, যোগাযোগ ও ভাই বোন সংক্রান্ত বিষয় উজ্জ্বল। কন্যা লগ্নের ক্ষেত্রে মঙ্গলের যে দৃষ্টিগুলো বিনিময় হবে, দৃষ্টি দেবে, ষষ্ঠ ঘর, নবম ঘর এবং দশম ঘর। ষষ্ঠে মঙ্গলের দৃষ্টি প্রতিযোগিতায় জয়, চাকরির স্থিতি বৃদ্ধি। নবম ঘরে মঙ্গলের দৃষ্টি ভাগ্যচক্র অত্যন্ত সক্রিয়, বিদেশ সম্পর্কিত ভ্রমণ এবং যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। দশম ঘরে মঙ্গলের দৃষ্টি কর্মজীবনে নেতৃত্ব এবং নতুন প্রজেক্ট বা নতুন লিডারশিপ রোল পাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হবে। সিংহের ক্ষেত্রে হবে, কন্যার ক্ষেত্রে হবে। বৃহস্পতির যে দৃষ্টি তৃতীয় ঘরে অলরেডি পড়ে আছে, যেখানে মঙ্গল আসছে, নিজের দক্ষতা বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। বিশেষ করে যারা লেখালেখি, শিক্ষা, মিডিয়া বা অ্যানালিটিক্যাল কাজ করেন তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত শুভ। কন্যা লগ্নের ক্ষেত্রে পরামর্শ দেবো, আপনি উদ্যোগী হন, অহংকার কমান, অহংকার কমালে সাফল্য এই সময় নিশ্চিত। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করবে, অর্থ ভাগ্য বৃদ্ধি, পারিবারিক বিষয়ে আপনি প্রাধান্য দেবেন। এতদিন কর্মক্ষেত্রে বা কর্মজীবনের চাপের ফলে পারিবারিক যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স সেটা নষ্ট হয়ে গেছিলো, মঙ্গলের এই গোচরের ফলে আপনি এবার আপনার ফ্যামিলিকে টাইম দেবেন। মঙ্গলের পঞ্চম দৃষ্টি প্রেম ও সন্তান ভাগ্যে শুভদা। অষ্টম দৃষ্টি হঠাৎ লাভ বা ইনভেস্টমেন্টে রিটার্ন। নবম দৃষ্টি ভাগ্যোদয় বা তবে পরিবারের উপর বা গুরুজন স্থানীয় কোন লোকের সাথে তর্ক বিতর্ক কিন্তু এই সময় হতে পারে। বাবার স্বাস্থ্য কিন্তু এই সময় একটু সমস্যা দিতে পারে, সে ব্যাপারে কিন্তু সাবধান। তুলা লগ্নের ক্ষেত্রে আমি কিন্তু নবম ঘরে মঙ্গলের দৃষ্টিটা একটু নেগেটিভিটি বললাম, মানে গুরুজন স্থানীয় লোকের ক্ষেত্রে।
বৃহস্পতির যে দৃষ্টি অলরেডি তুলায় পড়ছে তাতে আর্থিক স্থিতি এবং কেরিয়ারে ভারসাম্য আনবে। আমি পরামর্শ দেবো তুলা লগ্নকে বাবার শরীরের দিকে নজর দিন, গুরুজন স্থানীয় লোকের সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না, ব্যয় সংযম রাখুন, সঞ্চয় ফোকাস দিন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে তাদের লগ্নেই মঙ্গল আসছে, লগ্নপতি লগ্নে, এর থেকে শুভ যোগ আর হতে পারে না। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অসাধারণ শক্তি বৃদ্ধি, আত্মবিশ্বাস ও উদ্যমে প্রভূত পরিমাণ বৃদ্ধি। চতুর্থ দৃষ্টি পরিবারের দায়িত্ব বাড়বে, প্রপার্টি বা যানবাহন এই সময় যারা কিনতে ইচ্ছুক চোখ বন্ধ করে কিনতে পারেন। তবে বাচ্চাটে সেই যোগটা কিন্তু থাকতে হবে। যাদের লগ্নে মঙ্গল আছে, বৃশ্চিকে মঙ্গল আছে, আমি বলবো তাদের জন্য কিন্তু প্রপার্টি কেনা বা গাড়ি কেনার অত্যন্ত শুভ সময়। তাদের যদি মঙ্গলের দশা চলে অত্যন্ত শুভ সময়, এর থেকে বেটার টাইম তার জীবনে আর আসবে না। মেষ লগ্নের ক্ষেত্রেও বলবো, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রেও বলবো। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আমি বলে দিলাম। সপ্তম দৃষ্টি সম্পর্কে ভারসাম্য দরকার। সপ্তমে মঙ্গলের দৃষ্টিটা কিন্তু কিছুটা টার্ময়েল আনবে, যেহেতু সপ্তম দৃষ্টিটা শুক্রের ঘরে পড়ছে। এই সময় বিবাহের কথাবার্তা এগোনো অত্যন্ত ভালো, তবে আমি বলবো বিবাহ যেন না করেন, বিবাহের কথাবার্তা এগোনো ভালো। মঙ্গল এখান থেকে সরে যাওয়ার পর যারা বিয়ে করতে চাইছেন তারা বিয়ে করতে পারবেন। পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের রদবদল হতে চলেছে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। যারা অনেক দিন ধরে পুরনো পার্টনারশিপ থেকে সরে আসতে চাইছিলেন, নতুন পার্টনারশিপ খুঁজছিলেন, নতুন ইনভেস্টমেন্ট খুঁজছিলেন, তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত শুভ হতে চলেছে। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো অত্যন্ত ভালো সময় বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। অষ্টমে মঙ্গলের দৃষ্টিটা জীবনে আপনার বড় সিদ্ধান্ত নিতে পারেন। সেটা যারা এই সময় খুব বড় সিদ্ধান্ত নিতে পিছিয়ে যাচ্ছিলেন, আত্মবিশ্বাসের অভাব হচ্ছিল, তারা এই আগামী 49 দিন কিন্তু একটা মেজর ডিসিশন নিতে পারেন, যেটা তার জীবনটাকে অনেকটা চেঞ্জ করে দিতে পারে। বৃহস্পতির যে দৃষ্টি বৃশ্চিকের ওপর পড়ছে, আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য আপনি যদি ধরে রাখেন, আপনি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবেন। এই আশীর্বাদ যদি পান, আপনার জীবন নতুনভাবে তৈরি হবে, নতুন পথ খুলে যাবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। বৃশ্চিক লগ্নের আমি বলবো যতগুলো লগ্ন আছে বৃশ্চিকের অত্যন্ত শুভ সময়। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আমি বলবো এই সময়টাকে আপনারা ব্যবহার করার চেষ্টা করুন। পরামর্শ যেটা আমি দেবো, অহংকার এবং তীব্র আবেগকে নিয়ন্ত্রণ করুন। লগ্নে মঙ্গল কিন্তু প্রচণ্ড অহংকার দেয় এবং প্রচণ্ড আবেগী মানুষ হয়ে ওঠে। যে কোনো সাকসেস সেটা কিন্তু যদি পেয়ে যান, সেটাকে নিয়ে অহংকার করবেন না, কারণ সাময়িকভাবে মঙ্গল আপনাকে সে সাকসেস দিয়ে গেলেও লং টার্মে কিন্তু সমস্যা হয়ে যাবে। কারণ অলরেডি বৃহস্পতি যখন এখান থেকে বক্রী হয়ে মিথুনে উঠে যাবে এবং মঙ্গলও এখান থেকে সরে যাবে, তখন কিন্তু বৃশ্চিক লগ্নের লোকেরা সমস্যায় পড়ে যাবেন। সেজন্য এই সময় অহংকারও করবেন না, তীব্র আবেগও দেখানোর দরকার নেই। এই দুটো যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন, আমার মনে হয় এর থেকে বেটার সময় 2025 সালের বৃশ্চিক লগ্ন পাবেন, এবং আগামী 2 বছরও বৃশ্চিক লগ্ন এর থেকে বেটার সময় কিন্তু পাবে না, এটা আমি বলে দিই। কারণ মঙ্গল একটা ঘরে 2 বছর অন্তর অন্তর আসে, মাফ করবেন। সুতরাং বৃশ্চিকের ক্ষেত্রে আমি বলবো এক্সট্রিমলি গুড টাইম, ইউজ দিস টাইম। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো দ্বাদশে মঙ্গলের গোচর হতে চলেছে। গোপন কাজ, যারা সিবিআই বা ডিটেকটিভ এজেন্সি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত ভালো। বিদেশ সংযোগ ব্যয় এই সময় বাড়বে, কিন্তু বিদেশ যাত্রা এই সময় শুভ হবে। আধ্যাত্মিক আগ্রহ কিন্তু যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়ে গেছেন বা হতে চান, তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত ভালো। এবার মঙ্গল এখানে বসে থেকে ধনু লগ্নের ক্ষেত্রে কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে? তৃতীয় দৃষ্টি আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত ক্ষমতাকে বাড়াবে। ষষ্ঠ দৃষ্টি শত্রু জয়, স্বাস্থ্য ভালো থাকবে। সপ্তম দৃষ্টি নতুন সম্পর্ক বা বিদেশে সহযোগিতা আসবে। বৃহস্পতির বৃশ্চিকে দৃষ্টির ফলে বিদেশে, যেহেতু দ্বাদশ ঘরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ধনু লগ্নের ক্ষেত্রে,
বিদেশে যারা প্রজেক্ট এতদিন ধরে করছিলেন সেই প্রজেক্টে সাফল্য আসবে, শিক্ষা অত্যন্ত শুভ হবে। আমি ধনুলগ্নকে পরামর্শ দেবো, মানসিক প্রশান্তি বজায় রাখুন। একাকিত্ব বা রাগ করে কোনো রকম সমস্যা, একাকিত্ব থেকে নিজেকে মুক্তি করুন। রাগে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়ো করবেন না। মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো একাদশ ঘরে মঙ্গলের দৃষ্টি, অর্থ লাভ, বন্ধু লাভ, বিভিন্ন সোর্স থেকে যেসব টাকাগুলো আটকে গেছিল সেগুলো লাভ, ইনভেস্টমেন্ট করার অত্যন্ত ভালো সময়, ইনভেস্টমেন্ট রিটার্নেরও অত্যন্ত ভালো সময়, নিজের কমিউনিকেশন বাড়িয়েও কাজ বার করার অত্যন্ত শুভ সময়। মঙ্গলের দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়বে, তার চতুর্থ দৃষ্টি পরিবারের সমর্থন, অর্থ বৃদ্ধি। তার সপ্তম দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে, সন্তান ও প্রেমের শুভ সময়। তার অষ্টম দৃষ্টি হঠাৎ কোনো বড় লাভ বা প্রমোশন এই সময় পেতে পারেন, যেটা আপনি এক্সপেক্টই করেননি। হঠাৎ করে কোনো বড় পজিশান বা কর্মলাভ এই সময় হতে পারে মকর লগ্নের ক্ষেত্রে। বৃহস্পতির দৃষ্টি একাদশ ঘরে পড়ার ফলে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা ও নেতৃত্বে উন্নতি, আপনার কাজের প্রশংসা এই সময় আপনি পাবেন। পরামর্শ মকর লগ্নকে আমি দেবো, যোগাযোগ বজায় রাখুন, অহংবোধে সম্পর্ক নষ্ট করবেন না। কুম্ভ লগ্নের ক্ষেত্রে মঙ্গল দশম ঘরে আসছে। দশমে মঙ্গল আমি শুরুতেই বলে দিয়েছি খুব দিকবলি, খুব পাওয়ারফুল। কারণ কালচক্রে দশম ঘর হচ্ছে মকর, মকরে মঙ্গল তুঙ্গস্থ। কর্মজীবনে বিস্ফোরণ মানে বলবো ইটস মানে অ্যাবসলিউট মানে স্কাই হাই। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির জন্য বসেছিলেন পাবেন, যারা দীর্ঘদিনের জন্য বড় পদ প্রাপ্তির জন্য বসেছিলেন এই সময় পাওয়ার পূর্ণাঙ্গ সম্ভাবনা। নতুন দায়িত্ব বা নতুন প্রজেক্ট যেটা আপনার কর্মজীবনের গ্রাফকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। আপনার লগ্নেই মঙ্গলের দৃষ্টি, কুম্ভ লগ্নেই মঙ্গলের চতুর্থ দৃষ্টি, আত্মবিশ্বাস অত্যন্ত বাড়বে। চতুর্থ দৃষ্টি পারিবারিক সুখ বা প্রপার্টি গেন। পঞ্চম দৃষ্টি সৃজনশীল কাজে সাফল্য। বৃহস্পতির যে দৃষ্টি আপনার দশম ঘরে অলরেডি যে পড়ে আছে, 18 তারিখ থেকে পড়তে শুরু করেছে, কর্মক্ষেত্রে শুভ আশীর্বাদ, নতুন সুযোগ আসবে। আমি বলবো কুম্ভ লগ্নের ক্ষেত্রে কর্মক্ষেত্রের দিক থেকে সব থেকে বেস্ট টাইম। দশমপতি দশম ঘরে, মঙ্গলের দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি দশমে। যারা আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, এই জাতীয় যারা কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যারা এয়ারফোর্সে আছেন, এয়ারক্রাফট, হেভি ইঞ্জিনিয়ারিং, হেভি মেটাল, স্টিল এই জাতীয় কাজের সঙ্গে যুক্ত তাদের অত্যন্ত ভালো সময়। যারা এই ধরনের ব্যবসা করেন তারাও কিন্তু এই সময় যথেষ্ট অগ্রগতি করবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি যেটা পরামর্শ দেবো, সহকর্মীদের সঙ্গে নম্র থাকুন। বড় পদ প্রতিষ্ঠা পাওয়ার পর নর্মালি মানুষের মধ্যে যেটা হয়, প্রচণ্ড অহংকার বৃদ্ধি হয় এবং তারা তাদের সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে এবং পদের যে একটা মানে আমি বলবো গ্র্যান্ডার বা পদপ্রাপ্তির যে অহংকার সেটা তাদের ওপর এনফোর্স করার চেষ্টা করে। এটা করবেন না, শত্রুতা বাড়াবেন না। এই ধরনের কাজ করলে কিন্তু শত্রুতা বাড়ে। দশমে মঙ্গল কিন্তু এটা একটা নেগেটিভিটি দিক। সহকর্মীদের সঙ্গে নম্র থাকলে শত্রু বৃদ্ধি হবে না, সহকর্মীদের ঈর্ষা হবে না। না হলে ঈর্ষা হবে এবং আগামী দিন যখন মঙ্গল এখান থেকে সরে যাবে তখন কিন্তু কাজ করা খুব ডিফিকাল্ট হবে আপনার জন্য। কারণ একা তো কাজ করা যায় না, একটা টিম নিয়ে কাজ করতে হয়। আপনার সহকর্মীরাই যদি আপনাকে সাহায্য না করে আপনি কি করে কাজে এগোবেন? আপনার তখনই উন্নতি হবে যখন আপনার সহকর্মীদের উন্নতি হবে, গ্রোথটা তখনই হবে। এইটা কিন্তু আমি একটা পরামর্শ দিলাম কুম্ভ লগ্নের ক্ষেত্রে, যে বি হাম্বল। মীন লগ্নের ক্ষেত্রে নবম ঘরে মঙ্গলের দৃষ্টি গোচর, ভাগ্যচক্র ঘুরবে, ভাগ্য দ্বারা উন্নতি হবে, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, ধর্মীয় কাজে এবং প্রকাশ্যে খ্যাতি, মানে আপনি লাইমলাইটে আসবেন, আপনি এমন কাজ করবেন বা যারা এমন কাজ করেন যেখানে লাইমলাইট আসার সম্ভাবনা প্রবল, তারা কিন্তু এই সময় কিন্তু খ্যাতির শিখরে যাবেন। তাদের মঙ্গলের নবমে গোচরের ফলে দ্বাদশে দৃষ্টি, মানে দ্বাদশ ঘরের দৃষ্টি, বিদেশের সুযোগ, ব্যয় নিয়ন্ত্রণ রাখুন।
তৃতীয় ঘরে দৃষ্টি নতুন যোগাযোগ কমিউনিকেশনের ফলে এবং নতুন প্রজেক্ট শুরু। চতুর্থ ঘরে দৃষ্টি পারিবারিক সমর্থন ও মানসিক শান্তি। বৃহস্পতির দৃষ্টি যেহেতু নবম ঘরে পড়ছে, ভাগ্যের ডেফিনেটলি উন্নতি তো হবেই। 18 অক্টোবরের পর থেকে শিক্ষাগত এবং পেশাগত উন্নতির যোগ কিন্তু এখানে প্রচণ্ড আমি দেখতে পাচ্ছি মীন লগ্নের ক্ষেত্রে। পরামর্শ, ভাগ্য আপনার পাশে থাকবে, কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিন। মঙ্গল নবমে থাকার ফলে মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে। যেহেতু মীন লগ্নের মধ্যে বক্রী মহারাজ বসে আছেন, সেই জন্য সিদ্ধান্তে একটা শিথিলতা তো তার চলছিল। কোনটা ভালো কোনটা খারাপ মীন লগ্নের লোকেরা বুঝতে পারছিল না। এমন এমন জিনিস তাদের ক্ষেত্রে হচ্ছিল, তারা তাড়াতাড়ি করলে কাজটা নষ্ট হয়ে যাচ্ছিল, আবার তারা যদি খুব বেশি সময় চিন্তা করে কাজ করতে যাচ্ছিল, সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। এইটাকে বলে catch-22 সিচুয়েশান, যেটা শনি মহারাজের কাজ। লগ্নে এসে শনি কিন্তু চিন্তা আপনাকে শিথিল করে যায়। সেইখানে বৃহস্পতির যে মানে আমি বলবো মঙ্গলের এই গোচর এবং বৃহস্পতির এই দৃষ্টি মীন লগ্নকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তাদের শনির যে শনির যে চলছে, শনির যে লগ্নে চলছে এবং মীন রাশির যে 7.5 চলছে, 7.5 থেকে কিন্তু 7.5 যে একটা দম বন্ধ করা পরিস্থিতি মীন লগ্ন বা মীন রাশি চলছে, সেক্ষেত্রে কিন্তু আমি মীন রাশির কথা বলবো। তাদের 7.5 লগ্নে যে শনির যে একটা দম বন্ধ করা পরিস্থিতি, ডিসিশান নিতে পারছেন না, কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, বিভিন্ন রকমভাবে সমস্যার মধ্যে আছেন, আগামী 49 দিন কিন্তু বেশ কিছু জায়গায় সমস্যা কিন্তু কেটে যাবে। পরিশেষে আমি যেটা বলবো, আমি প্রত্যেকটা লগ্নর ক্ষেত্রেই কিন্তু মোটামুটি শুভ কথা বলেছি। কিছু কিছু জায়গায় মঙ্গলের দৃষ্টিটা কিন্তু একটু নেগেটিভ, কিন্তু ম্যাক্সিমাম লগ্নের ক্ষেত্রে আমি বলেছি রাগ, অহংকার, জেদ এবং তাড়াহুড়োটা কিন্তু আপনারা করবেন না। বাক্যে সংযম রাখ, কারণ মঙ্গলের যে নেগেটিভিটিটা, মঙ্গলের নেগেটিভিটি হচ্ছে ফায়ার এক্সপ্যানশন, মানে ট্রিমেন্ডাস গতি। যেহেতু সে নিজের ঘরে আসছে, আরও গতি পাবে, সাফল্য তো দেবেই ক্ষেত্রে। যেখানে যেখানে সে যেখানে যার যেমন লগ্ন যেখানে যেখানে ট্রানজিট করছে, সাফল্য যেখানে যেখানে দৃষ্টি দিচ্ছে সেটাও দেবে, কিন্তু তার সাথে দেবে নেগেটিভিটি। একটা রকেট যেমন ওঠে, শাঁসা করে উঠছে, কিন্তু ফুয়েল যে আগুনটা যেটা বেরোচ্ছে, যে রেসিডিউটা বেরোচ্ছে, সেটা তার শক্তি ক্ষয় হচ্ছে। এখানে আমি বলবো মঙ্গল রকেটের গতিতে উঠবে, সাফল্য দেবে, কিন্তু এত তাড়াহুড়ো করবেন না যে তার ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই মঙ্গল তার শক্তি ক্ষয় করে। আমি এইটা বলতে চাইছি রূপক দিয়ে বা কথা দিয়ে, সময়টাকে কাজে লাগান, ঠান্ডা মাথায় কাজগুলোকে করুন। যেগুলো জায়গায় এতদিন ধরে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, সেগুলোকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করুন। কনস্ট্রাকটিভ কাজে মন দিন, ফোকাস দিন। মঙ্গল কিন্তু এখানে কনস্ট্রাকটিভ কাজ করতে আসছে এবং বৃহস্পতি দৃষ্ট মঙ্গল, গুরু ভৌম যোগ। নর্মাল মঙ্গল এখানে আসার, বৃহস্পতি দৃষ্ট মঙ্গল অনেক শুভ ফল দেবে। শুধু চিন্তাভাবনাকে পরিষ্কার, মানুষের সঙ্গে সুব্যবহার, আচরণ এবং অহংকার না করা। আমি প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রেই বলবো, যাদের আমি অহংকার এবং বাক সংযমের কথা বলেছি, তারা যদি নীরবে কাজ করে তাদের নিজের দিকে ফোকাস রাখেন, খুব ভালো সময় 2025 সে এর থেকে ভালো সময় আর আসবে না। এমনি 2025 সাল ভীষণ সমস্যা সংকুল সাল, তার মধ্যে এই ধরনের যে ট্রানজিট একদম বছরের শেষের দিকে, এটা অত্যন্ত শুভ ফল ইন্ডিকেট করছে। পরিশেষে আমি যেটা বলবো, মঙ্গলের এই গোচরের ফলে সবচেয়ে শুভ লগ্ন যারা হবে কুম্ভ, মকর, বৃশ্চিক, কর্কট, কন্যা। কিছুটা চ্যালেঞ্জ যাদের থাকবে সেটা হচ্ছে বৃষ, মেষ, ধনু। মানসিক স্থিতি এবং রাগ নিয়ন্ত্রণ এদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। বৃহস্পতির আশীর্বাদে সামগ্রিকভাবে মঙ্গলীয় ফল অত্যন্ত ইতিবাচক। এই ট্রানজিট 2025 সালের শেষ প্রান্তে এসে বহু মানুষের জীবনে বড় রূপান্তর আনবে এবং সেটা খুব পজিটিভ। এটা আমার বলতে অত্যন্ত আনন্দ লাগছে, কারণ আমি যবে থেকে এই চ্যানেলটা শুরু করেছি, দুর্ভাগ্যবশত আমি 2019 সালে 19শে মে এই চ্যানেলটি শুরু করেছি। তারপর থেকে যতগুলো ভিডিও করেছি, এটা নিয়ে সেকেন্ড ভিডিও যেটা আমার করতে খুব ভালো লাগছে।
কারণ সত্যি কথা বলতে নেগেটিভিটি বলতে বলতে এবং নিজের জীবনেও তো একটা বিরাট বড় নেগেটিভিটি হয়েছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। মানুষের যাতে ভালো হয় এবং ভালো বলতেও সত্যি মনটা ভালো লাগে। বৃহস্পতির ট্রানজিটের পর মঙ্গলের ট্রানজিটও বেশ শুভ হতে চলেছে। এক্সপেক্টেড যেগুলো বললাম সেগুলো যেন সেগুলো হবেই। আমি খুব কনফিডেন্ট। শুধু বৃষ, মেষ, ধনু এবং কর্কটকেও আমি বলবো নিজের রাগকে এবং আবেগকে সংযত রাখুন, অনেক ভালো কাজ কিন্তু হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্টসে জানান আপনাদের আর কী ধরনের ভিডিও বা কী ধরনের আলোচনা আমি করলে আপনাদের সুবিধা হবে। কনসালটেশনের জন্য তো ফোন নাম্বার দেওয়াই আছে, যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন কনসালটেশন দিই, কুষ্টিও করি, প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা এবং রবিবার সকাল 10টা থেকে 1টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অক্টোবর মাসে তো দুটো ট্রানজিট পজিটিভিটি, একটা তো হয়েই গেছে বৃহস্পতি, আর একটা হতে চলেছে। নভেম্বর মাস এবং ডিসেম্বর, এই দুটো আশা করি আরও ভালো ভালো ভিডিও নিয়ে এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।